হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে বিকাল 4টে। আমি আর আমার স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিলাম। তো যাই হোক, এখন আমি পড়াতে যাচ্ছি। আমি আর রাফান মূলত এখান থেকেই যাই একটু হেঁটে হেঁটে, তারপর মামনিদের বাড়িতে গিয়ে ওখানেই আমি পড়াই। আজকের ওয়েদারটা খুবই ভালো, না গরম না ঠান্ডা, এরকম একটা পরিস্থিতি। আর আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন যাচ্ছি আমি পড়াতে, আর চলে এসেছি, 1 মিনিট জাস্ট লাগবে যেতে। কাল তো 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তাই আমি আমার স্টুডেন্টদেরকে এখন বলছি যে একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এঁকে রং করে আমাকে দেখাতে হবে। যারটা বেশি ভালো হবে সে আজকে গুড পাবে। তো ওরাও বললো ঠিক আছে, এঁকে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ন্যাশনাল ফ্ল্যাগটা আঁকিয়ে আবার রং করাও শুরু করে দিয়েছে দুজনেই প্রায় হাফ হাফ হয়ে গেছে, আর একটু জাস্ট রং করতে বাকি। যাই হোক, একটুখানি ওয়েট করি, তারপর দেখা যাক কে আজকে সব থেকে বেশি সুন্দর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা তৈরি করে। খুব একটা সময় লাগলো না জানো, এদিকে ওদের ন্যাশনাল ফ্ল্যাগ আঁকানোও কমপ্লিট, রং করাও কমপ্লিট। যাই হোক, আমাকে এখন দুজনেই দেখাচ্ছে এটা হলো রাফানের ন্যাশনাল ফ্ল্যাগ। ভালোই করেছে, একটু রংটা উল্টোপাল্টা হয়ে গেছে। আর এদিকে করেছে মামনিরটাও সুন্দর হয়েছে, কিন্তু এই যে দড়িটা, এই রংটা ভালোভাবে করতে পারেনি। দুজনেই দুজনের বেস্ট দিয়ে করেছে। তো যাই হোক, আমার তো দুটোই পছন্দ হয়েছে। এত কম সময়ের মধ্যে এত সুন্দর ন্যাশনাল ফ্ল্যাগ দুজনেই তৈরি করেছে, এতে আমি অনেক খুশি। তাই দুজনকেই আমি ভাবছি গুড দেব। প্রথমে মামনিকে গুড দিয়ে দিলাম, তারপর এখন দেব রাফানকে। আজকে তেমন একটা সাবজেক্ট ওদের পড়াইনি, এই আমাদের দেশ সম্পর্কে, ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে, স্বাধীনতা দিবস সম্পর্কে, এগুলো সম্পর্কেই ওদেরকে জানিয়েছি। ওদের মনেও আমাদের দেশ সম্পর্কে অনেক রকম প্রশ্ন ছিল, তো সেগুলোও আমার সাথে ডিসকাস করে নিল। এখন আবার মামনিকে বললাম যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে একটু লিখে দিতে, তো খুব তাড়াতাড়ি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দিল। বেশ ভালোই লিখেছে। এখন বাজে বিকাল 5:30, আর আমি পড়ানো কমপ্লিট করে বাচ্চাদের সাথে যাচ্ছি এখন ফুল তুলতে। ওই মাঠে আমাদের ফুলের জমি আছে, ওখানে যাচ্ছি আমার স্টুডেন্টদের সাথে, মামনি, রাফান, আর যাকে তোমরা হয়তো চিনতে পারছো না, মনিয়ারা। কালকে তো স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবসে তো ফুল নিয়ে যেতে হয়, এটা তো তোমরা সকলেই জানো। আর সেই কারণেই আমরা সবাই মিলে ফুল তুলতে যাচ্ছি। আমাদেরও ফুলের জমি আছে, কিন্তু গাছগুলো অনেক ছোট ছোট, এখনো ফুল হয়নি। তাই আমরা এখন যাচ্ছি মনিদের জমিতে। বিকাল বেলা এই সুন্দর ওয়েদারে আসলাম সবাই মিলে মাঠে, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। গল্প করতে করতে আমরা সবাই চলে এসেছি মনিদের গাঁদা ফুলের জমিতে। তবে এসে দেখছি জমিতে তেমন একটা ফুল নেই, সব ছোট ছোট কুড়ি। মনিকে জিজ্ঞাসা করতেই ও বলল আজই নাকি ওর বাবা সব ফুল তুলে নিয়েছে, তুলে বিক্রিও করে দিয়েছে, আর আজকে ফুলের প্রচুর দাম হয়েছে, কারণ কাল তো স্বাধীনতা দিবস, সেই জন্য। তবে এখান থেকে যে কটা পাবো সে কটাই নিয়ে যাব। আকাশটা দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে, আর আমার পিছনে রয়েছে কুল বাগান। আজ যে শুধু আমরা ফুল তুলতে এসেছি তা কিন্তু নয়, গ্রামের প্রত্যেকটা বাচ্চা আজকে ফুল তুলতে এসছে, এবং অলরেডি ওরা ফুল নিয়ে বাড়িতেও চলে গেছে। আমরাই আসতে একটু লেট করেছি। যাই হোক, এখান থেকে আমাদের ফুল নেওয়া হয়ে গেছে। চলো এখন আবার যাব আর একটা মাঠে। যেহেতু এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রাফান চলে গেছে বাড়িতে। আমিই বললাম যে তোকে আর থাকতে হবে না। যাই হোক, আমরা সবাই এসেছি এখন নদীর ধারে। এই দেখো, এটা হলো আমাদের গড়াই নদী। কি সুন্দর লাগছে দেখতে। এখন দেখো, বাচ্চারা কোন টাইমে ফুল তুলতে আসবে সেটারও যে প্ল্যান করে রাখে, সেটা আমি এইমাত্র জানলাম। ওই যে আমার সামনে দেখছো দুটো বাচ্চা আছে, ওরা কিন্তু প্ল্যান করে রেখেছিল সন্ধ্যাবেলা ফুল তুলতে আসবে। আমি তো শুনেই অবাক। যাই হোক, এখন এদিকে দেখো, এটা 4 জন যেমন পারছে তেমন ফুল তুলছে, এবং মাঝে মাঝে একে অপরকে কথাও শোনাচ্ছে যে তুই আমার ফুল নিবি না, ও বলছে তুই আমার ফুল নিবি না। বেশ ভালোই লাগছে।
এখন আমরা এসেছি আর একটা জায়গায়। এখানে এই ফুলগুলো রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। ভাবছি এগুলোই নেব, তাই তুলে নিলাম। এই ফুলগুলো সাদা এবং গোলাপি দুই রকম কালারেরই রয়েছে, তাই আমরা যে যেমন পারছি ফুলগুলো তুলে নিচ্ছি। তবে আমরা যে এই ফুলগুলো তুলবো তা কিন্তু ঠিক করিনি। এই দিকের মাঠে আছে জবা বাগান, আমরা ভেবেছিলাম জবা ফুল নিয়ে যাব, কিন্তু এখানে এসে আমরা জবা বাগানে যেতে পারলাম না। তার কারণ জল। এবছর কি পরিমাণ বৃষ্টি হয়েছে এটা তো তোমরা সকলেই জানো, আর ওই বৃষ্টিই হয়েছে আমাদের প্রধান সমস্যার কারণ। জবা বাগানে যেতে হলে এক মানুষ সমান জল পেরিয়ে তবেই আমাদের যেতে হবে, আর নয়তো এখনো 1 মাইল পরিমাণ রাস্তা গিয়ে তারপর আমরা জবা বাগানে ঢুকতে পারবো। তাই জবা ফুল নিতে না পারায় আমরা এই রাস্তার ধারে থাকা এই সুন্দর সাদা গোলাপি ফুলগুলো আমরা নিয়ে নিলাম। আজকের মতো ফুল নেওয়া হয়ে গেছে, ধরেছি এখন বাড়ির পথ। কিন্তু রাস্তায় আসতে আসতে দেখলাম রাস্তার ধারে আবার নীলকণ্ঠ ফুল রয়েছে। এত সুন্দর ফুল দেখে আমরাও আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম নীলকণ্ঠ ফুল। ফুল নিয়ে আমরা সবাই চলে এসেছি বাড়িতে, আর এখানে আমরা ভাগ করছি কে কোন ফুল কতগুলো করে নেবে। ফুল নিয়ে এখন যাব আমরা বাড়িতে। যাই হোক, চলো আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। কালকে তো স্বাধীনতা দিবস, কালকে আবার অনেক কিছু প্ল্যান আছে। তো কালকের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তোমাদের সকলকে জানাই অগ্রিম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। টাটা সবাইকে।